তাহলে জন্মটাকে বলা হয় মিলাদুন নবী। এই মিলাদুন নবীটা কয়দিন? নবীর জন্ম হয়েছে কয়দিন? আরে জন্ম কবার হয়েছে? হ্যাঁ, তাহলে একদিন হবে। জন্ম একবার হয়েছে মানে একদিন হবে। আর সিরাতুন নবী মানে, সিরাতুন নবী মানে হলো নবীর 63 বছরের জীবনী। নবীজির 63 বছরের জীবনী। এই যে মিলাদুন নবী, এটা যে কোনো একটা দিন, দিনের উপরে মতান্তর। প্রথম দলিল আল বিদায়া ওয়ান নিহায়া, আল্লামা ইবনে কাসির রাহিমাহুমুল্লাহ, তিনি 7টা দিন নিয়ে এসছেন, মানে 7টা তারিখ। তার মধ্যে তিনি নিজেই 4টাকে কেটে দিয়েছেন, 3টেকে নিয়ে এসছেন। 3টার মধ্যে 2টোর উপরে উলামাদের ইখতিলাফ দাঁড়িয়ে গেছে। নাম্বার 1, সেটা হলো 8ই রবিউল আউয়াল। বলেন 8ই রবিউল আউয়াল, এটা কিন্তু বিশুদ্ধ মত। আর 12ই রবিউল আউয়াল এটা প্রসিদ্ধ মত। কি বললাম? 8ই রবিউল আউয়াল বিশুদ্ধ মত, 12ই রবিউল আউয়াল প্রসিদ্ধ মত। এবার আপনি বলবেন হুজুর 12ই রবিউল আউয়ালটাই তো এতদিন শুনে আসি, এটাই সব থেকে বেশি জোরালো। তাহলে হিসাব আপনাকে করা লাগবে, এই টাকা মিলিয়ে কয় টাকা হয়। লক্ষ্য করে দেখবেন আমাদের পূর্বের যারা, অনেক দিন পূর্বে আমার দাদিমা ছিলেন, তো যখন কোনো ব্যাপারী গ্রামে আসতো বাড়িতে কিছু মাল কিনবে, তো এখনকার যুগের লোকেদের হিসাব আলাদা, তখনকার মায়েদের হিসাব। এখন আমরা বলি 1 কিলো চাল, তখন বলতো 1 সের। তখন কি হিসাব ছিল? 1 সের। আর আমরা বলি 1 কিলো। বুবু এক জায়গায় মাল নেবে, এরপরে ওই যে ব্যক্তি মাল বিক্রেতা উনি বলছেন, ও বুড়িমা 60 টাকা লাগবে। কয় টাকা? 60 টাকা লাগবে। আমার দাদিমা বলে, বাবা 60 টাকা দেব না, 3 কুড়ি দেব, হলে দাও। বুবু কি বলেন? 3 কুড়ি দেব, হলে দাও। আর বিক্রেতা কি বলে? 60 টাকার কমে দেব না। বিক্রেতাও বোঝে না 3 কুড়ি মানে কি, আর দাদিও বোঝে না 60 টাকার মানে। কিন্তু বিষয়টা একই জায়গায়, হিসাবটা গোলমাল আমাদের ভাবনার উপর। এরপরে আসেন 8 তারিখটা বিশুদ্ধ মত কেন? আপনারা সবাই কম বেশি জানেন, অধিকাংশ উলামারা বায়ান বক্তব্য করে আবরাহ বাদশা নামে একজন বাদশা ছিল, যে বাইতুল্লাহকে ধ্বংস করতে গিয়েছিল। নাম শুনেছি না শুনি নাই? এই আবরাহ বাদশা হস্তি বাহিনীদেরকে নিয়ে যে বাইতুল্লাহ ধ্বংস করতে গিয়েছিল, ওর তারিখটা কবে? মায়ার নবী মদিনাওয়ালার জন্মের 50 দিন পূর্বে। জন্মের এই হিসাবে কোনো দ্বিমত নাই। মায়ার নবী মদিনাওয়ালার জন্মের যদি 50 দিন আগে
বাইতুল্লাহ ভাঙার জন্য আবরাহা বাদশাহ হস্তি বাহিনী প্রেরণ করে যে মারাত্মক যুদ্ধ হয়েছিল সূরা ফিলে তার বর্ণনা করেছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ সূরা ফিলের ভিতরে বর্ণনা করলেন, ফিলুন মানে হলো হাতি, ফিলুন মানে হাতি। এই হাতির নামে এই সূরাটাই বর্ণনা হয়েছে। মায়ার নবী মদিনা ওয়ালার জন্মের 50 দিন পূর্বে আবরাহা বাদশাহ হস্তি বাহিনী নিয়ে বাইতুল্লাহ আক্রমণের জন্য গিয়েছিল। ওই তারিখটা কয় তারিখ? তাহলে 50 দিন পূর্বে যদি যায়, হিসাব অনুযায়ী ইতিহাসবিদরা বলেন আল্লাহর গোলাম ওইটা ছিল মুহররমের 13 দিন বাকি থাকতে, মানে মুহররম মাসটা শেষ হতে 13 দিন বাকি। মুহররম মাস শেষ হতে কয়দিন বাকি? 13 দিন বাকি। মুহররম মাসটা শেষ হতে যদি 13 দিন বাকি হয়, ওই 13 দিন যোগ করে নেন। ওই 13 দিনের পরে মুহররমের পরে সফর মাস, সফর মাসটা ছিল 29 মাস। এই 29 মাস যদি হয়, এরপর 13 আর 29 কত? 42, 42 আর 8 50। তাহলে 8 তারিখটা যে বিশুদ্ধ, এই জন্যে আবরাহা বাদশার ওই যুদ্ধের কাহিনী থেকে 50 দিন যদি হিসাব করা হয়, তাহলে দেখেন 12ই যাবে না 8-এ। ওই জন্যে 8টা হলো বিশুদ্ধ মত, 12টা হ্যাঁ এটারও মত আছে, তবে এটা প্রসিদ্ধ মত, মানে অতি চলিত মত হলো 12, কিন্তু প্রসিদ্ধ মত 8। এখন বিবেক দিয়ে বলেন, আমরা সবাই জানি আবরাহা বাদশাহ হস্তি বাহিনী দিয়ে বাইতুল্লাহর উপরে আক্রমণ করেছিল, শুনেছি না শুনি নাই? আল্লাহ বাইতুল্লাহকে রক্ষা করেছিলেন কি দ্বারা? জোরে বলেন, একটু জোরে বলেন, জোরে। কি পাখি দ্বারা? না, এটা ভুল কথা। আগে বলেছিলাম কিনা আমি জানি না। আবিলুন, আবিলুন এক বচন, আর আবিলুনের বহু বচন হলো আবাবিলুন। আবিলুন এক বচন, আর আবিলুনের জমা হলো আবাবিলুন। আবাবিল, আবাবিল কোনো পাখির নাম নয়। ওয়া আরসালা আলাইহিম তায়রান, আল্লাহ প্রেরণ করেছিলেন পাখি, আল্লাহ পাঠিয়েছিলেন পাখি। ওয়া আরসালা আলাইহিম তায়রুন, আরবিতে পাখিকে বলা হয় তায়রুন, আরবিতে তায়রুন মানে পাখি। ওয়া আরসালা, আল্লাহ প্রেরণ করেছিলেন। ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল, আল্লাহ প্রেরণ করেছিলেন ঝাঁকে ঝাঁকে পাখি। তাহলে আবাবিল মানে কি? আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। এর প্রয়োজন না ভুল হয়, হ্যাঁ যে কোনো কোরআনের তর্জমা খোলেন, যে কোনো কোরআনের তর্জমা খোলেন, আমাকে জিজ্ঞাসা করার দরকার নাই। মোবাইল আছে হাতে, অ্যাপস, যে কোনো কোরআনের অ্যাপস ডাউনলোড করেন, বাড়িতে যে কোনো জায়গায় কোরআনের তর্জমা পাবেন, যে কোনো ভাষা। তাহলে আবাবিল হলো ঝাঁকে ঝাঁকে, মনে থাকবে, আবাবিল মানে ঝাঁকে ঝাঁকে। তাহলে আল্লাহ কি দ্বারা কাবা ঘর রক্ষা করেছিলেন? আবাবিল দ্বারা নয়, কি বলবো? ঝাঁকে ঝাঁকে পাখি দ্বারা। তাহলে সেখান থেকে যদি হিসাব করি 50 দিনের হিসাবে 8 তারিখটাই বিশুদ্ধ। নাম্বার 2, এই বাবা সামনে এত ডিস্টার্ব করলে তো গরম হবে, সরাই বাবা ওখান থেকে সরে যা বাবা, ওগুলো নড়ে যাবে, ওখান থেকে সরাই বাবা, সরিয়ে দাও, বাচ্চা ছেলে এদিকে আয় বাবা, হ্যাঁ এদিকে চলে আয় বাবা, হ্যাঁ ওখানে নড়ে গেলে পড়ে যাবে। চলো এবার চলেন আগিয়ে যাই।
দিনের দিক দিয়ে যদি হয়ে গেল, এবার কোন দিন তারিখের দিক দিয়ে এটা আপনাকে বলে রাখলাম। দিনের দিক দিয়ে যদি আসি, এবার মজার জিনিস শুনে নেই। আজকের যে দিনটা গেল, এই দিনটা হলো সোমবার দিন। কি বার দিন? সোমবার দিন। কি বার দিন গেল? সোমবার দিন। মায়ার নবী মদিনাওয়ালার জন্মের ব্যাপারে সোমবার দিনের কোনো ইখতিলাফ নাই। কারণ মায়ার নবী মদিনাওয়ালা নিজেই বলে গেছেন, আল্লাহর গোলাম, আমি প্রতি সোমবার রোজা রাখি। প্রতি সোমবার রোজা রাখি। সোমবার আমি কেন রোজা রাখি? সাহাবায়ে কেরাম যখন জিজ্ঞাসা করলেন, আল্লাহর গোলাম, মায়ার নবী মদিনাওয়ালা চারটা কারণ বললেন। এই চারটা কারণ মনে রেখে দিবেন। আমি সোমবার দিন কেন রোজা রাখি? মায়ার নবী মদিনাওয়ালা বললেন, সোমবার দিনে আমার জন্ম হয়েছে, এই জন্য এই দিনটা আমি আমার শুকরিয়ার জন্য আল্লাহর দরবারে রোজা রাখি। নাম্বার 2, সোমবার দিনে আমি নবুয়াত পেয়েছি, অর্থাৎ নবুয়াত যে দিনটাই পেয়েছে ওই দিনটা হলো সোমবার দিন। নাম্বার 3, ওই জন্য আমি রোজা রাখি। মায়ার নবী 3 নম্বরে বললেন, এই সোমবার দিনটাই কোরআনুল কারীম নাজিল হয়েছে প্রথম যে দিনটা, ওই দিনটা ছিল সোমবার দিন। ওই জন্য আমি নবী ওই দিনটাই রোজা রাখি। 4 নম্বর কারণ মায়ার নবী মদিনাওয়ালা বললেন, এই জন্য রোজা রাখি, সোমবার দিন মানুষের আমল নামা, মানুষের আমল আল্লাহর দরবারে পেশ করা হয় সপ্তাহে 2 দিন। তার মধ্যে একটা হলো সোমবার দিন, একটা হলো বৃহস্পতিবার দিন। ওই জন্য মায়ার নবী মদিনাওয়ালা তার হায়াতে জীবনেতে তিনি বৃহস্পতিবার আর সোমবার সারা জীবন রোজা রোজা রাখতেন। আশিকে রসুল হবে যারা, প্রতি সোমবার রোজা রাখবে তারা। আর সোমবারে রোজার ধারে পাশে যাব না, সোমবারে মায়ার নবী মদিনাওয়ালার সুন্নতে যাব না। আমরা মনে মনে ভেবে নিলাম, জাসনে জুলুস করে নাও, মিছিল মিটিং করে নাও, নবীর নামে স্লোগান দিয়ে দাও, নামাজের প্রয়োজন নেই, নবীর আশিকে রসুলের দাবি করে দেব না রে আল্লাহর গোলাম না। কারণ ভেবে নেবে, একটা হলো সিরাতুন নবী আর একটা হলো মিলাদুন নবী। মিলাদুন নবী মানে হলো জন্ম, নবীর জন্ম, সেইটা একদিন 63 বছর নয়। জন্ম হয়েছে একদিন, 63 বছর নয়। এখন বিবেক দিয়ে এবার আপনাকে প্রথম ধাপের আলোচনা। নবুয়াত যখন পাননি, এটা ছিল 40 বছরের আগের জীবন। এবার খুব ভালো করে বোঝেন, এই যে 40 বছরের পূর্বের জীবন, এইটা উম্মতের জন্য বাধ্যতামূলক আমলের, না এটা শুধু জানার জন্যে? মানে এটা কি শরীয়তের দলিল হবে, না উম্মতের শুধু শোনার জন্য হবে? প্রথম 40 বছর এটা কি শরীভাবে দলিল হবে, নাকি এটা উম্মতের জন্য শুধু শোনার জন্য হবে? কোনটা? দেখি আপনারা কি ভাবেন, সেটা তো শুনি একবার। কি হবে? না, এইটাই তো আমরা ভুল বুঝেছি। ওই জন্য আমি প্রথমেই 3টে ভাগ করলাম। এবার এক এক করে ধাপে ধাপে বোঝেন। 40 বছরের জীবনীটা, মায়ার নবী মদিনাওয়ালা বিবাহ করেছেন কয় বছর বয়স? তাড়াতাড়ি জবাব দেবেন, তাড়াতাড়ি। নবীজির বিবাহ হয়েছে কয় বছর বয়স? 25 বছর বয়স। কয় বছর বয়স? আচ্ছা, এই যে 25 বছরের বয়সে বিয়ে করলেন, এটা কি সুন্নত ছিল? এই যে নবুয়াত পাননি, নবুয়াতের পূর্বের জীবন এবার লক্ষ্য করে দেখেন। মায়ার নবী মদিনাওয়ালা জন্মেছেন একদিন, যেদিনকে মায়ার নবী মদিনাওয়ালা জন্মেছেন মায়ের পেট থেকে, যখন দুনিয়ায় ভূমিষ্ঠ হলেন, খতনা অবস্থায় না খতনাবিহীন? সবাই বলেন। খতনা অবস্থায়, খতনাবিহীন নয়। তাহলে মায়ার নবী মদিনাওয়ালার জন্ম হলো খতনাবিহীন। তাহলে খতনা নবীর দেওয়া হয়েছিল না হয়নি? কথা বলেন। নবীজির খতনা কি করানো হয়েছিল?
খতনা কি করানো হয়েছিল না মায়ের পেট থেকে খতনা হয়ে এসেছিল? এটা বলেন, তবে তো সুবিধা বুঝতে। দেখেন তাহলে খতনা করাটা সুন্নত না হওয়াটা সুন্নত? জোরে বলেন না। করাটা সুন্নত। তাহলে নবীর তো খতনা করানো হয়নি, তাহলে আপনার জন্য সুন্নত হবে কেন? যে আমল নবী করেনি সেটা আপনার আমার জন্য সুন্নত হতে পারে না। এই জন্য সুন্নত, ওটা নবী মায়ের পেট থেকে ওটা নবীজির হয়ে এসছে। তার মানে আপনি যদি মনে করেন না আমার যখন হয়নি তার মানে আমাকে আর করা লাগবে না, কারণ নবীজির যখন করেনি আমি কেন করতে যাব, তাহলে সুন্নতের, কারণ ওইটা ছিল নবীর আমল যোগ্য নয়, কারণ ওটা ছিল নবীর 40 বছরের পূর্বের জীবনী। নাম্বার 2, সবাই আমরা কম বেশি জানি সারা দুনিয়ার প্রথম যে ব্যক্তি, প্রথম রোগী যার হার্ট বুক অপারেশন করা হয়েছিল, অন্য কোনো পেশেন্ট নয়, ওই পেশেন্টের নাম হলো মায়ার নবী মদিনাওয়ালা। প্রথম ডক্টর হলেন জিবরিল আলাইহিস সালাম, প্রথম সার্জারি করলেন। ওই বাচ্চার বয়স কত? 4 বছরের শিশু। তখন মায়ার নবী মদিনাওয়ালা বুক ফেরে দেওয়া হলো, তার ভিতরের সব পার্টস বের করা হলো, ভালো করে ধৌত করে আবার আল্লাহ আবার ফেরেশতারা সেইগুলোকে সব ভিতরে দিয়ে দিলেন, সিলাই করিয়ে দিলেন। এখন বিবেক দিয়ে বলেন নবীর এই আমলটা উম্মতের জন্য কি শরীয়তের দলিল? তাহলে প্রত্যেকটা শিশুর জন্ম হবে 4 বছর বয়সে বুক, বুঝতে পারেন নাই, বুক ফেরে দেওয়া লাগবে। তাহলে না এই কোনো দলিল না, এইগুলো শুধু জানার জন্যে। এরপরে একবার নয়, মায়ার নবী মদিনাওয়ালার এই সিনা মুবারক ফাড়া হয়েছে, চিড়া হয়েছে, একবার নয় 4 বার করা হয়েছে, করেছেন ফেরেশতারা, হয়েছেন মায়ার নবী মদিনাওয়ালা। এখন বিবেক দিয়ে ভাবনা চিন্তা করে বলেন, এটা ছিল 40 বছরের পূর্বের ঘটনা। মায়ার নবী মদিনাওয়ালা 25 বছর বয়সে যুবক হয়ে বিবাহ করলেন, এটাও কিন্তু সুন্নত হলো না। সুন্নত বিবাহ হলো কখন? মায়ার নবী মদিনাওয়ালা নবুয়াত পেলেন যখন, তখন নবী বললেন আন-নিকাহু মিন সুন্নতি ফামান রাগিবা আন সুন্নতি। হাদিস তখন থেকে মানা হবে, নবুয়াত যখন থেকে পাওয়া হবে, নবুয়াতের পূর্বে হাদিস গ্রহণ করা হবে না। দলিল নেবেন কোথায়? সূরার নাম সূরা নাজম, 27 নম্বর পারা, 5 নম্বর সাফার ভিতর আল্লাহ বলেন মা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আমার নবী নিজের থেকে কোনো কথা বলেন না যতক্ষণ পর্যন্ত আমি আল্লাহ না বলতে বলি। অর্থাৎ হলো যতক্ষণ ওহী না আসে নবী ততক্ষণ কোনো কথা বলেন না। আর উম্মতকে যদি না বলেন মানার জন্যও হবে না। নবুয়াত পেলেন 25 বছর বয়সে না নবুয়াত পেলেন 40 বছর বয়সে? এই 40 বছরের পূর্বের জীবনী, এইগুলো আমাদের জন্য শোনা লাগবে, আমলের জন্য নয়। আমরা জানি মায়ার নবী মদিনাওয়ালা, তার দুধ মার নাম ছিল হালিমাতুস সাদিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। ওই দুধ মা হালিমার আর একজন সন্তান ছিল, আমরা সবাই কম বেশি শুনেছি। ওই বাচ্চা তিনিও দুধ পান করতেন। মায়ার নবী মায়ার নবী মদিনাওয়ালা তিনিও দুগ্ধ পান করতেন। খুব ভালো করে এবার বিবেক দিয়ে দেখেন, আমরা সবাই কম বেশি ওয়াইজিনদের মুখে শুনেছি মায়ার নবী মদিনাওয়ালা এক দিকের স্তনের দুধ পান করতেন, ভিন্ন দিকের পান করতেন না। এখন আপনি যদি বলেন না আমারও 2 সন্তান, ওটাই হলো আমার সুন্নাত, একদিকের পান করব আর একদিকের পান করব না, ওটা আপনার জন্য আমল বাধ্যতামূলক নয়। এই 40 বছরের জীবন এটা আপনার জন্য বাধ্যতামূলক হবে না, কারণ শরীয়ত যখন থেকে আপনার উপরে নাজিল হবে তখন থেকে আপনার জন্য বাধ্যতামূলক হবে। সেইটা হলো মায়ার নবী মদিনাওয়ালা নবুয়াত পেলেন যখন তখন থেকে। এইটা আরো ক্লিয়ার যদি বুঝতে চান, এরপরে আসেন আমরা নবীর জন্মতে খুশি না নবীর সিরাতে খুশি? সবাই আমরা নবীর জন্মতে খুশি না নবীর সিরাতে খুশি?
নবীর জন্মতে খুশি মানে মিলাদুন নবীতে খুশি না সিরাতুন নবীতে খুশি? হ্যাঁ, আমি তো বুঝতে পারছিলাম যে ওটাই হবে। মিলাদুন নবীতে খুশি কারা আর সিরাতুন নবীতে খুশি কারা? মিলাদুন নবী হলো জন্মের খুশি, সেটা একদিন, তাহলে আপনি নবীকে পেয়ে একদিনই খুশি শেষ। আর সিরাতুন নবীতে খুশি তারা 63 বছরের জীবন আদর্শকে ফলো করে যাবে। এবার আপনি একটা পরিষ্কার উদাহরণ নেন। আবু লাহাব নবীজির কে হন? নবীজির চাচা। এখন লক্ষ্য করে দেখেন, সবাই আমরা জানি যেই দিনকে মায়ার নবী মদিনা বলা ভূমিষ্ঠ হয়েছিলেন, আবু লাহাব খুশিতে আনন্দে তার একটা বাঁদিকে আজাদ করে দিয়েছিলেন। কিসের খুশিতে? সবাই জন্মের খুশিতে। কে আজাদ করেছিল? ব্যক্তির নাম আবু লাহাব। ব্যক্তির নাম আবু লাহাব। বলেন নবীর খুশিতে, নবীর জন্মের খুশিতে আবু লাহাব সন্তুষ্ট, কিন্তু মায়ার নবী মদিনা ওয়ালার নবুয়ত পাওয়ার খুশি আবু লাহাবের ছিল না, হয়নি। আবু জাহাইল একদিন তার একজন সাথী, কুফফারদের বড় নেতা সম্ভবত আহনাস, দুই নেতা আহনাস একদিন আবু জাহিলকে প্রশ্ন করে বসে, আবু জাহিল, তোমরা যে নবীর ব্যাপারে এত কথা বলছো, এখন বলো এই 40 বছর মুহাম্মাদকে তোমরাই তো সাদিক বলেছিলে, তোমরাই তো আমানতদার বলেছিলে, তোমরাই তো আমিন বলেছিলে, আজকে মুহাম্মাদের বিরোধিতা তোমরা কেন করো? আবু জাহিল খুব চালাক মানুষ, কারণ আবু জাহিল এমনি কোনো নরমাল মানুষ না। আবু জাহিল বেটার নাম ছিল আবুল হাকাম, অর্থাৎ সারা দুনিয়ার জমিনে সমস্ত জ্ঞানীদের পিতা। আবু জাহিল কেন হলো সেটা আলাদা একটা অধ্যায়। এই আবু জাহিল ও ভাবনা করে দেখলো, আহনাস আমাকে যখন প্রশ্ন করেছে, তোমরাই তো 40 বছর এই মুহাম্মাদকে বলেছো সাদিক, এই মুহাম্মাদকেই বলেছো আমিন, তোমরাই বলেছো আমানতদার, তোমরাই বলেছো সত্যবাদী, আজকে এর শত্রুতা তোমরা কেন করো? আবু জাহিল দেখে, এখন যদি বলি যে আমরা তখন সত্যতাকে ভালো মনে করতাম, তখন যা বলেছে সত্য বলেছে, এখন যা বলছে তাই মিথ্যা, তাহলেও তো ফেঁসে যাব। আর এখন যদি বলি তখনও যা বলেছে সত্য মিথ্যা, এখন যা বলেছে সত্য, তাহলেও তো ফেঁসে যাব। আবু জাহিল খুব সূক্ষ্মভাবে যখন দেখলো দুই দিক দিয়ে ফেঁসে যাব, আবু জাহিল তখন সুকৌশলে বলল, কোরআন তখন ছিল না, ওই জন্যে মুহাম্মাদের সব কথাই সত্য মনে হতো, কিন্তু যখন থেকে কোরআনের কথা বলা শুরু করে দিল, তখন আর মুহাম্মাদ আমাদের কাছে সত্য হতে পারলো না। তাহলে আবু জাহিলদের কাছে বাধা হলো কখন? কোরআন নাজিল হলো যখন। আবু লাহাবের কাছে বাধা হলো কখন? কোরআন নাজিল হলো যখন। আবু তালিবের কাছে বাধা হলো কখন? কোরআন নাজিল হলো যখন। মক্কার বেঈমানদের কাছে বাধা হলো কখন? কোরআন নাজিল হলো যখন। 40 বছরের ভিতরে নবীর কোনো শত্রুতা ছিল না, সব মক্কার বেঈমানগুলো মায়ার নবী মদিনাওয়ালাকে মোহাব্বত করেছে, তারাই বলেছে মুহাম্মাদের থেকে সত্যবাদী আর কেউ নাই, মুহাম্মাদের থেকে ভালো মানুষ আর কেউ নাই, এর মতন সৎ চরিত্রের মানুষ নাই। কিন্তু যেমনি মায়ার নবী মদিনাওয়ালা হীরা পর্বত থেকে ঘুরে আসলেন আল্লাহর গোলাম, যেমনি সব মক্কার বেঈমানদের কাছে নবী যখন বললেন লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ আমাকে নবুয়ত দান করেছে, আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছে, মক্কার বেঈমানগুলো বলল, আপনারা খুব সূক্ষ্মভাবে জানেন সূরা লাহাব একটা সূরা আল্লাহ নাজিল করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, তাব্বাত ইয়াদা, ইয়াদুন বলা হয়নি, ইয়াদা। প্রত্যেকটা আরবি এক একটা বাক্য, এক একটা শব্দ, এক একটা আলফাজ, তার খুবই তাৎপর্যপূর্ণ গুরুত্ব থাকে। আবু লাহাব মায়ার নবী মদিনাওয়ালা, ওই ঘটনা আমি আপনাকে শুধু বলবো না, কোরআনের প্রতি দুশ্মনীটা সব থেকে বেশি। আসল শত্রু নবী না, আসল শত্রু
কারণ ওই নবী তো 40 বছর ছিল, মক্কার সবার কাছে তিনি আপন ছিলেন। আবু লাহাবের কাছেও আপন, আবু জাহিলের কাছেও আপন। নবী আপন থেকে কখন দুশমন হলেন? যখন আমার আল্লাহর নাজিলকৃত কথা মানুষের কাছে পৌঁছে দিতে লাগলেন। এরপরে আগিয়ে দেখেন, তাব্বাত ইয়াদা, ইয়াদুন্না এদা কি আছে সবাই বলেন? ইয়াদা, ইয়াদা মানে হলো দুই হাত, ইয়াদা মানে হলো দুই হাত, আর ইয়াদুন এক বচন, একটা হাত। কিন্তু ইয়াদুন কেন হলো না, ইয়াদা কেন হলো? মায়ার নবী মদিনা বলা আবু লাহাবকে দেখে যখন বললেন, চাচা যান, আমি যদি বলি ওই পাহাড়ের পিছনে এত শত্রু আপনাদেরকে আক্রমণ করব বলে অপেক্ষা করে, আপনারা কি বিশ্বাস করবেন? আবু লাহাব বললেন, কথাটা যদি মুহাম্মাদের হয় 100% মেনে নেব। এমন বলতে বলতে মায়ার নবী মদিনাওয়ালা যখন বলেছিলেন, আল্লাহর গোলাম ও চাচা যান, এইটা যদি একেবারে 100% সত্য হয়, আমি মুহাম্মদ বলছি আপনার মাঝখানে এত দেবদেবী, এত পূজা পাঠ যা করেন, সূর্যের পূজা করেন, চন্দ্রের পূজা করেন, নক্ষত্রের পূজা করেন, দেবদেবীর পূজা করেন, সব ছেড়ে দেন। কারণ আমি মুহাম্মদ নিজেই বলছি লা ইলাহা ইল্লাল্লাহ, এর থেকে আর কোনো সত্য কথা হতে পারে না। আবু লাহাব বলল, মুহাম্মদ এতদিন পর্যন্ত তোকে সত্য বলে জানতাম, এতদিন পর্যন্ত তোকে ভালো মনে করে জানতাম, আজ যখন আমাদের বিরুদ্ধে, আমাদের দেবদেবীর বিরুদ্ধে, আমাদের দেবতার বিরুদ্ধে, আমাদের পূজা পাঠের বিরুদ্ধে, আমাদের ধর্মের বিরুদ্ধে যখন তুমি এখন দাওয়াত দাও, এমনি যেমনি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ, আবু লাহাব বলে, মুহাম্মদ তুই মিথ্যু। যে 40 বছর আবু লাহাবের কাছে কি ছিল? তাড়াতাড়ি, সত্যবাদী। 40 বছর আবু লাহাবের কাছে ছিল আমানতদার। 40 বছর মানুষ বদমাইশি করে তো বাল্যকালে, কথা বলে না, মানুষ অপরাধ করে তো যৌবনকালে, কথা বলেন। বাল্যকালটাও ভালো হলো, যৌবনকালটাও ভালো হলো, এখন বিবেক দিয়ে বলো, বার্ধক্যকাল তো শুরু হয় 40 বছর পর থেকে, বলো। ওই 40 বছর পরে কি এমন হলো যে তোমাদের কাছে মায়ার নবী মদিনাওয়ালা খারাপ হয়ে গেল? হওয়াটা কোন জায়গায়, পার্থক্য কোনো জায়গায় নয়, একটা জিনিসের পার্থক্য ঘটে গেল, সেইটা হলো 40 বছরের পূর্বে কোরআন নাজিল হয়নি, 40 বছর পরে কোরআন নাজিল হলো। নবুয়াত যখন পেয়ে গেলেন, কোরআনের কথা যখন বলা শুরু করলেন, তখন মক্কার বেঈমানগণ ওই আবু জাহিল আহনাসকে যে উত্তর দিয়েছিল, তখন বলল 40 বছরে মুহাম্মদ কোরআনের কথা বলতো না, 40 বছরের পূর্বে মুহাম্মদ এই কোরআনের কথা কোনোদিন শোনায়নি, ওই জন্য মুহাম্মদ ভালো ছিল। আর 40 বছর পরে কোরআনের কথা যখন বলছে, বলো এখনই মুহাম্মদ, জোরে বলেন, খারাপ হয়ে গেল। তাহলে দুশ্মনী নবীর সাথে হলো না কোরআনের সাথে হলো? আমাদের আপন কারা? এখন বিবেক দিয়ে আমরা এবার একটু নিজেদের মূল্যায়ন গণ করে দেখি, খুব যুক্তি দিয়ে ভাবনা চিন্তা করে দেখেন। তাহলে মায়ার নবী মদিনাওয়ালা ভালো হওয়ার পরে কালো হলো তখন, কোরআনের কথা বলা শুরু করলো যখন, আজ দুনিয়ার জমিনে এটাই হলো বাস্তব। কোরআনের কথা বলবো যখন আমরা, আমাদের ভিতরেই মেনে নিতে পারবো। যখন নবীর কথা বলো, আহা নবীর এরকম জন্ম হয়েছে, আহা গো হালিমা তো সাদিয়া, তার উটটা বেড়ে গেল, তার উটের দুধ হলো, তার উট তেজ হয়ে গেল, আহা কি মজা। আর যেমনি বলবে, যেমনি কোরআনের দিকে ফিরে এসে এবার বলবে যে হ্যাঁ গা তুমি কি মুসলমান, কোরআনের ফাইসাল্লা অনুযায়ী এবার বলো, তখনই এই জাতি বলবে বাবা এদিকে আর আগে যাওয়া যাবে না, বলো। ঠিক আবু জাহিলের যে প্রশ্ন, আবু তালিব যাতে সন্তুষ্ট, তাহলে আবু লাহাব সন্তুষ্ট ছিল কিসে?
তার ভাইপোর জন্মে সন্তুষ্ট হয়ে গুলাম আজাদ করেছিল। এমন যদি হতো ওই আবুল আহাব ভাইপের নবুয়াত পাওয়ার পরে যে আমার ভাইপো সারা বিশ্বের নবী হয়েছে, এই খুশিতে আমি দুটো গুলাম আজাদ করলাম, তাহলে বোঝা যেত আবুল আহাব নবীর সিরাতে খুশি ছিল, নবীর মিলাদে খুশি। আমরা কিসে খুশি? হ্যাঁ, আমরা খুশি মিলাদে, সিরাতে। সিরাতে হলেই নবীর জীবন আদর্শের ভিতরে চলতে, কথা বল, চলতে হবে। কোরআনুল কারীম সূরার নাম সূরা আল ইমরান ৩য় নম্বর পারা ১৩ নম্বর সাফার ভিতরে আল্লাহ বলেন, কুল, বড় কফ দিয়ে, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। আল্লাহর কোরআন জানিয়েছে, আমার কথা নয়। কুল বড় কফ দিয়ে, ছোট কফ দিয়ে কুল মানে হলো খাও, আর বড় কফ দিয়ে কুল মানে হলো বলো। আমরা যখন নামাজ পড়ি 4 কুল নিশ্চয়ই পড়ি, কুল বলি না কুল বলি? কুল যদি বলি তবে বলো, আর কুল যদি ছোট কাপ দিয়ে বলি তবে বলে খাও। নামাজে আল্লাহ বলছে বলো, আর আমি বলছি খাওয়াতেই তো আমরা ব্যস্ত বেশি। কিছু হোক না হোক খাওয়াটা যেন জুত করে হয়। এবার নবী বললেন, নবীকে যখন জানিয়ে দিলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, নিশ্চয় যারা আল্লাহকে পেতে চায়, আল্লাহর ভালোবাসা পেতে চায়, হে নবী আপনি বিষয়টা ক্লিয়ার করে দেন, আপনি বলুন, আপনার উম্মতদেরকে জানিয়ে দেন, তারা যেন আপনি নবী আপনার পদাঙ্ক অনুসরণ করে। এই যে অর্ডারটা হলো 40 বছর আগের অর্ডার না 40 বছর পরের অর্ডার হলো? তাড়াতাড়ি বলেন। 40 বছর পরে কোরআন নাজিল। যত কোরআন যখন থেকে নাজিল, অর্ডার তখন থেকে চালু, একটার পর একটা, একটার পর একটা। এবার আসেন আমরা ধারাবাহিকভাবে যদি ভাবনা চিন্তা করে দেখি, আবু লাহাব নবীর মিলাদে খুশি, নবীর সিরাতে খুশি না। নবী নবুয়াত পেয়েছেন, আবু লাহাব খুশি না। নবী নবুয়াত পেয়েছেন, আবু জাহেল খুশি না। নবী নবুয়াত পেয়েছেন, আবু তালিব খুশি না। নবী নবুয়াত পেয়েছেন, মক্কার বেঈমান খুশি না। কেন খুশি না? তার সব থেকে বড় উদাহরণ হলো মায়ার নবী মদিনাওয়ালা মক্কি জীবনে যখন ছিলেন, আল্লাহর গোলাম, দ্বীনের দাওয়াত যখন দিতেন, লুকিয়ে লুকিয়ে গোপনে দিতেন, প্রকাশ্যে দিবার মতন ক্ষমতা ছিল না। যতদিন পর্যন্ত ফারুকে আজম ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহা যতদিন পর্যন্ত ঈমান না আনলেন, ততদিন পর্যন্ত ইসলাম প্রকাশ্যে প্রচার হয়